बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद क़ाल अल्लाहु अज़्ज़ा व जल या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून अय्यामुम मादूदात। আলহামদুলিল্লাহ, আমি বেশিক্ষণ আলোচনা করব না। আমাকে যে বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে হচ্ছে সাওমের উদ্দেশ্য এবং তারাবি কিয়ামুল লাইল নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। সাওমের উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য জানা বা উদ্দেশ্য থাকা এটা অবশ্যই জানা থাকলে সুবিধা, আপনার ইবাদতের মধ্যে মন বসবে। কিন্তু আল্লাহ তাআলা যাই আমাদের জন্য প্রবর্তন করেছেন তার অবশ্যই কোনো হিকমত আছে, কোনো উদ্দেশ্য আছেই। এটাই ঈমান রাখতে হবে, সেটা সবাই জানতে হবে, জরুরি না। একটা হচ্ছে তাআব্বুদি, একটা সাইড হচ্ছে তাআব্বুদি, কি জন্য না জানলেও সেটাকে মেনে নিতে হয়। যেমন ধরেন ওটের গোস্ত খাইলে ওযু যায়, আমরা বলি কেন যায় এটা সারাদিন খুঁজলেও আসল তথ্য বের করতে পারবেন না। এটাকে শেষ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল বলছেন যে তাআব্বুদি ধরে নাও। অনেক কথাই বলবে, কেউ বলবে গোশতের মধ্যে আঁশ আছে, কেউ বলবে গোশতের মধ্যে চর্বি বেশি। এগুলি কোনো মূল কারণ না। মূল কারণ হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যেভাবে সেভাবে আমাদেরকে চলতে হবে। সিয়াম আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনে কারীম আল্লাহ তাআলা সাধারণত দুই ধরনের বা তিন ধরনের অ্যাড্রেস করেন। একটা হচ্ছে আইয়ুহান নাস, সমস্ত মানুষেরা। দ্বিতীয় হচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি। সবচেয়ে কাছের হলো ইয়া ইবাদি। এই জন্য কবি বলছেন ওমিম্মা যাদানি শারাফান ওয়া তিহান ওয়া কিত্তু বিআখমাসি আতবি সুরাইয়া দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমদ আলী নবিয়া। কাজী ইয়াদ বলতেছেন যে আমার মর্যাদা এবং আমাকে যে আপনি আনন্দ উদ্দোলিত করে দিয়েছেন সেটা হচ্ছে যেটার কারণে আমি যেন সুরাইয়া আমার পায়ের নিচে চলে আসছে। সুরাইয়া তো অনেক উপরের তারকা। সেটা হচ্ছে আপনি আমাকে ইয়া ইবাদি দিয়ে সম্বোধন করছেন। আমি যে আপনার দাস হতে পেরেছি এটা সবচেয়ে বড় নেয়ামতের বিষয়। দাসত্বের প্রথম শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে এক রকমের দাসত্ব আছে, যে দাসত্বটা হচ্ছে কাউনি বলা হয়, ইবাদা কাউনি বা প্রাকৃতিক দাস, যেটা সবাই এটা মানতে বাধ্য, সবাই দাস হতে বাধ্য। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সবাই কিন্তু এই দাস হতে বাধ্য, কিন্তু এই দাসত্বের মধ্যে কোনো মর্যাদা নেই। মর্যাদা হচ্ছে যদি আমি ঈমান এনে আল্লাহর দাসত্ব উইলিংলি গ্রহণ করি, এটার মধ্যে হচ্ছে মর্যাদা। এটার মধ্যেই আল্লাহ তাআলা তার নবীকে দাস বলেছেন। এটার মধ্যেই রয়েছে রহমানের দাস আমরা, ইবাদুর রহমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা খুবই আনন্দের বিষয়। আমাদেরকে কিছু বলবেন যা আমাদের কাজে লাগবে, অথবা এমন কিছু থেকে সাবধান করবেন যা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখনই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই তুমি সেখানে কান লাগিয়ে শোনো। কারণ তোমাকে কিছু থেকে নিষেধ করবেন, অথবা তোমাকে এমন কিছু থেকে নিষেধ করবেন যা তোমাকে বিপদে ফেলবে, অথবা এমন কোন নির্দেশ দিবেন যা তোমার উপকারে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে সওম যেন আমরা পালন করি, এবং সেটার নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট দিনও বলে দিয়েছেন, আইয়াম মাহদুদা, বেশি দিন না। কেন দিয়েছেন এই নির্দেশ? শেষে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার অধিকারী করার জন্য। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তাকওয়ার অধিকারী করার জন্য আল্লাহ তাআলা এই রমাদান মাস উপহার দিয়েছেন, সওমটা উপহার দিয়েছেন। আর তাকওয়ার অধিকারী হতে না পারলে জান্নাতে যাওয়া সুদূর করা হতো, জান্নাতে কেউ যেতে পারবে না।
তাকওয়া বহির্ভূত যে সমস্ত জিনিস আছে এগুলি ছেড়ে রেখে তারপর জান্নাতে যেতে হবে। তাকওয়ার বহির্ভূত জিনিসগুলো মুক্ত না হলে জান্নাতের দরজা উন্মুক্ত হবে না। তাকওয়া আপনাকে অর্জন করতেই হবে, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান্নাতের ওয়ারিস শুধুমাত্র তিনি মুত্তাকিদের বানাবেন। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের ওয়ারিস আমরা শুধু যারা আমার উম্মতের যারা তাকওয়ার অবলম্বন করে তাদেরকে তিনি ওয়ারিস বানাবেন। সুতরাং এই জন্য তাকওয়া বিরোধী হওয়ার কারণেই ঈমানদার হওয়ার পরও, ঈমান থাকার পরও কেউ কেউ জাহান্নামে যাবে, কেউ জাহান্নাম থেকে যখন তার সাজা শেষ হবে তখন শুধুমাত্র জান্নাতে যেতে পারবে। কেউ সুপারিশের মাধ্যমে যাবে, কেউ বা কষ্টে শেষ করে কবর আযাবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তার যখন তাকওয়া পূর্ণতা পাবে, তাকওয়া যখন কমপ্লিট হবে তখন শুধু জান্নাতে যাওয়ার জন্য একটা এলিজিবল পারসন বলে বিবেচিত হবে। এর আগ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাস দিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তাকওয়ার অধিকারী হতে পারি। আর এটার সাথে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে আরো সহযোগিতা করেছেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান আসে তখন বড় বড় শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়, জান্নাত দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এর অর্থ হচ্ছে এগুলি কেন করা হয়? যাতে করে আমরা তাকওয়া অর্জন করা আমাদের সহজ হয়ে যায়। তাহলে 1 নম্বর উদ্দেশ্য সওমের তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার যত মাধ্যম আছে সবগুলিকে আল্লাহ তাআলা এই রমাদান মাসে আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। সবগুলিকে করার জন্য তাকওয়া অর্জনের বিভিন্ন উসিলা আমাদেরকে তিনি দিয়ে দিয়েছেন। সুতরাং 1 নম্বর যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সওম দিয়েছেন তা হচ্ছে তাকওয়া, এটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তাজকিয়াতুন নফস, নফসকে পবিত্র করা, নফসকে পরিচ্ছন্ন করা। নফসের ভিতরে খারাপ অনেক কিছু ঢুকে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে কেউ আফলাহা মান যাক্কাহা, নফসকে পবিত্র করতে পারে, সফল কাম হবে। আর যে ব্যক্তি নফসকে অস্বচ্ছ রেখেছে সে জাহান্নামে যাবে, অর্থাৎ খাবা ওয়া খাসিরা, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তাজকিয়াতুন নফসটা খুবই দরকার। নবী পাঠানোর একটা উদ্দেশ্য হচ্ছে তাজকিয়াতুন নফস। আল্লাহ তাআলা বলছেন ওই যে কি তাদেরকে তিনি তাজকিয়া করবেন, তাদেরকে তিনি পবিত্র করবেন নবী পাঠানোর মাধ্যমে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদ্দেশ্য হচ্ছে তাজকিয়া। আর একটা জিনিস হচ্ছে এই তাজকিয়ার পথে বাধা হচ্ছে শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, রক্তের প্রবাহে প্রবেশ করে। আল্লাহ তাআলা সওম দিয়ে আমাদেরকে এই তার মাজারি শয়তানের যে চলার যে শক্তি এটা কমিয়ে দেওয়ার জন্য, এটা বন্ধ করার জন্য চেষ্টা চালিয়েছেন। যোগে যোগে একটা হাদিসের একটা অংশ, অতিরিক্ত অংশ কোন কোন বর্ণায় আসছে যে তোমরা তোমাদের শয়তানের ঢুকার রাস্তাগুলোকে কমিয়ে দাও। শয়তান যেটা করে, দেখুন যুবকরা সাধারণত অন্যায় কাজে বেশি প্রবৃত্ত হয়, আর যুবকদের তাজকিয়ার জন্য একটা বড় পথ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ফাইলাম তাস্তাতে বিয়ে করতে সমর্থ না হও তাহলে তোমরা সওম পালন করো। সওম ফাইনাহু লাহু উইজা, এটা তার প্রবৃত্তি দমনে সহায়ক হবে, এটা তাকে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো সুতরাং সওম আমাদেরকে দ্বিতীয় যে কাজটি শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে যে উদ্দেশ্য আমাদের সাধন হবে তা হচ্ছে সওমের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা তাজকিয়াতুন নফস যেন করি, অর্থাৎ আমাদের নফস যেন পবিত্র থাকে, নফসের পবিত্র থাকে। কারণ সবসময় অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসে, কিন্তু যখনই সওম আসে তখন দেখবেন যে সেদিকে হাত দিতে পারছেন না। এর গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরেকটা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সওম হচ্ছে ঢাল স্বরূপ। কিসের জন্য ঢাল? জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমন ঢাল, গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল, নফস আম্মারার প্রবৃত্তির টান থেকে বাঁচার জন্য ঢাল। মন চাইলেই করতে পারেন না, অন্তত অপেক্ষা করতে হয় যে সূর্য ডুবুক, অথবা সবে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত আপনি পুরো নিয়ন্ত্রণ নিজে আনতে পারছেন। এটা তাজকিয়াতুন নফস একটা অংশ, নিজেকে আপনি অবশ্যই এর মাধ্যমে পবিত্র করতে পেরেছেন। সুতরাং সওমের একটা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তাজকিয়াতুন নফস। সওমের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে গরিবদের ব্যাপারে সমবেদনা আসা। কারণ ফকির মিসকিন যারা আছে তারা না খেয়ে থাকে অনেক সময়, তাদের অবস্থা আপনি বুঝতে পারবেন না যদি আপনি ধনী মানুষ হন। সওমের মাধ্যমে আপনার এই সবসময় ধারণা হবে, যে ধারণা আপনি মনে করে আছেন যে পেট পুরা হয়েছে, সব ঠিক হয়ে গেছে, কিন্তু তা কিন্তু আপনার মনে হবে যে আমার মতো এরকম বনি আদম আরো আছে যারা
না খেয়ে আছে, না খেয়ে থাকার মতো যে একটা অবস্থা সেটা আপনি অনুভব করতে পারবেন। না খেয়ে থাকলে কিরকম অবস্থা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক, যেটা আপনি অবশ্যই গরিবদের বিষয়টা আপনি ধারণ করতে পারবেন। এর মাধ্যমে আপনার মধ্যে দানের হস্ত প্রসারিত হবে এবং আপনার অন্য যারা সাধারণ দুস্থ মানুষ আছে তাদের প্রতি আপনার হস্ত প্রসারিত হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে আমি সওমের মাধ্যমে আমি যেটা বলে যারা বঞ্চিত তারা আছে, মানে যে সমস্ত অভাবী আছে তাদের ব্যাপারটা, তাদের প্রতি আমি সমবেথায় বেশি হব। এই জন্য দেখেন সওমের শেষেও আবার আপনাদের জন্য আমাদের জন্য বলা হয়েছে যে আমরা যেন দেই, যাকাতুল ফিতর দেই, যাতে করে গরিবরা আমাদের সাথে শরীক হতে পারে ঈদে এবং তাদের আনন্দে শরীক হতে পারে। আবার এর মাধ্যমে যারা সওম পালন করতে পারে না কিন্তু আর্থিক সামর্থ্য রাখে, তারা কিন্তু দিতে হয়, ওই যে খাবার দিতে হয়। গরিবদের খাবার দেওয়ার মাধ্যমে কিন্তু এই উদ্দেশ্যটা সাধন হতে পারে যে আমরা গরিবদের প্রতি সমবেতী হয়েছি। এটা একটা সওমের উদ্দেশ্য বলে আলেমরা উল্লেখ করেছেন। তো এই জন্য সওমের মাধ্যমে আপনি আবার গরিবদের খাবার ইফতারি দেন, রাতের খাবার ব্যবস্থা করে, অনেক সময় মানুষ দান করে। এটা কিন্তু এই রমাদান সওমের মাধ্যমে আপনার মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন। আপনারা জানেন যে রমাদান মাস আসলে তিনি প্রবাহিত বাতাসের মতো তিনি মানুষকে দান করতেন, এবং এটা এখনো মক্কা মদিনা সহ বিভিন্ন জায়গাতে এটার প্রভাব আমরা দেখতে পাই যে তারা রমাদান মাসে আসলে গরিবদের প্রতি অত্যন্ত সদয় হয়ে যান। অন্য সময় এরকম সদয় হওয়া উচিত, তবে এরকম এটা শুধু খাবার দিয়ে নয়, অন্য সব দিক থেকেও তাদের যদি কোনো কাজ বেশি থাকে কমাই দেওয়া উচিত। তাদের যদি কোনো আর্থিক অনটন থাকে, আপনার অধীনস্থ কোনো কর্মচারী, তার ব্যাপারেও আপনার সচেতন থাকা উচিত। তার উপরে যেন বোঝা না হয় সেটাও দেখা উচিত। এগুলি সবই কিন্তু আপনার সওমের গুরুত্ব, সওমের এই সওমের একটা উদ্দেশ্যের একটা অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকা সায়মান সাকাহুল্লাহু মিন হাউদি শুরবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে পান করায় তাহলে আল্লাহ তাআলা তাকে হাউদ থেকে পান করাবেন, এমনকি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। আর আমরা জানি যে হাউসটা আমরা বেশিরভাগ আলেম মনে করি, যেটা যদিও এটা ইজতিহাদি মাসালা, বেশিরভাগই মনে করি এটা হচ্ছে হাশরের মাঠে হবে, হাশরের মাঠে হাউস। কারণ পরে আর পার হয়ে গেলে তো কাউসারে যাবে, এই জন্য হাশরের মাঠে হাউসের কথা বলা হচ্ছে। সেখান থেকে হাউসের পানি পান করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিপাসার্ত হয়ে উঠবে হাশরের মাঠে। সে হাশরের মাঠে যদি পানি না পান তাহলে আপনার জন্য সেই সময় সেটা অবস্থান করা কঠিন হবে। সুতরাং এই জন্য গরিবদের প্রতি এই সমবেদনা সমবেতি হয়, এটা আমাদেরকে সওমের মাধ্যমে একটা বড় শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে স্বাস্থ্যগত একটা উপকারিতা। আলেমরা এখন স্বাস্থ্যগত উপকারিতার বিরাট বই লিখেছে, আমি সেটা বলতে চাচ্ছি না, তবে অবশ্যই স্বাস্থ্যের একটা উপকারিতা আছে। আলেমরা বলে যে মানুষ খেতে থাকলে অনেক সময় তার মধ্যে যে কোষগুলো আছে এগুলো কখনো কখনো হয়ে যায়। তো এখন এটাকে বন্ধ করার জন্য, নতুন কোষ তৈরির জন্য সেটা সওম একটা বিশাল উপকারী। এই জন্য আমি আশ্চর্য হয়েছি দেখে এমন কোনো ধর্ম পাইনি, এমন কোনো ধর্ম যেগুলি জাগতিক ধর্ম এগুলির মধ্যে সওম আছে। আর আল্লাহ দেয়া দিনগুলো, যেগুলো আল্লাহ তাআলা দিনটি ইসলামী দিয়েছেন কিন্তু মানুষ প্র্যাকটিস করে বিভিন্ন বানাই ফেলেছে, সেগুলো তো দিন এই সওমের একটা পোষণ রয়েছে। আর যারা আপনি আশ্চর্য হবেন, একজনের কথা বলা হয়েছে, যিনি হচ্ছে ফারাবি, ফাইলাসুফ ছিল। সে তো দিন বিশ্বাস করতো না, তার দার্শনিক তো সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, তো আপনারা জানেন। কিন্তু শেষ জীবনে এসে সে বলছে যে সওমের মধ্যে উপকারিতা বেশি, স্বাস্থ্যগত উপকারিতা বেশি। অনেকে দেখবেন আমাদের দেশে যে সমস্ত যারা সবচেয়ে খারাপ কাজগুলি করে বেড়ায় সারা বছর, নিজের ছবি প্রদর্শনী করে বেড়ায়, শরীর দেখে দেখে টাকা কামায়, ওই সমস্ত নারী পুরুষরা, বুঝছেন তো, তাদেরকে বুঝাচ্ছি, এরা দেখবেন যে সওম রাখতে রাজি আছে কিন্তু তারা ওই রোজা রাখতে রাজি নেই, মানে সালাত আদায় করতে তেমন কোনো গুরুত্ব দেয় না, সালাত আদায় করতে চায় না কিন্তু সওম করতে চায়। আমি একবার মদিনাতে বসে আছি, তো আমাকে মদিনাতে হজ মিশনে বসে এমন সময় আমাকে হজ মিশনের ড্রাইভার বলতেছে আমাদের ম্যাডাম রোজা রাখছে। তো আমি বললাম যে মাশাআল্লাহ, খুব আল্লাহর ওলি মনে হচ্ছে দেখি। যে না, ঘটনা এটা না, উনি স্লিম হওয়ার জন্য রোজা রাখছে। তো আমি বললাম যে সুবহানাল্লাহ,
যদি এটা যে আল্লাহর জন্য হইতো তো উপকারটা পাইতো, স্লিম হওয়ার জন্য কিছুই পাইবে না, কারণ এটা তো নিয়তের কারণে বরবাদ হয়ে গেছে। তো ওই যে উনি না খেয়ে থাকে স্লিম হওয়ার জন্য, স্লিম থাকার জন্য, কিন্তু অথচ আল্লাহর জন্য চলা তো আদায় করে না। হ্যাঁ, এবং তারা পর্দা তো দূরের কথা, এটা নাই তাদের মধ্যে। তো এরা আবার মানে আমি বলতে চাচ্ছি এটাই যে সব অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এটার উপর অনেকেই প্রবন্ধ নিবন্ধ অনেকে লিখেছেন সবের উপকারিতা সম্পর্কে। এই জন্য যুগ যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি যে যারাই দার্শনিক আছে সবাই কিন্তু এটা স্বীকার করে গেছে সম স্বাস্থ্যের জন্য উপকারী। তো তাদের সবের ভিন্ন রূপ আছে, আমাদেরটা আল্লাহ তার রসুল দেখিয়ে দেওয়া পদ্ধতিতে আমরা সম পালন করি, তারা তাদের মতো করে সম পালন করে। এমন কোনো ধর্ম পাইনি যেখানে সমের কোনো অপশন রাখা হয়নি। এরা স্বাস্থ্যের জন্য উপকারী, এটা তারা বুঝে নিয়েছে, বুঝে ফেলেছে। সুতরাং এটা একটা উদ্দেশ্য, অবশ্যই আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য। আমাদের শরীর যেমন আমাদের রক্ষা তিনি করেন, তেমনি আমাদের মনের প্রাণের বিষয়টাও তিনি দেখেন। আল্লাহ তাআলা আমাদের শরীর এবং প্রাণ উভয়টাই তিনি নিয়ন্ত্রণ করেন। পঞ্চম যে উপকারিতা সেটা হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে সওমের মাধ্যমে আমরা নিজের ইচ্ছা শক্তিকে আমরা শক্তিশালী করতে পারি এবং আমরা সবরকে আমাদের দরবারে নিয়ে আসতে পারি। সবর, আপনার অনেক ইচ্ছা আছে খাওয়ার জন্য কিন্তু খাচ্ছেন না, অনেক ইচ্ছা আছে পান করার, পান করতে পারছেন না, অনেক ইচ্ছা আছে স্ত্রীর কাছে যাবেন, যেতে পারছেন না, অনেক ইচ্ছাটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আর দ্বিতীয়ত আপনি সবর করতে পারতেছেন। আর আপনারা জানেন যে সবরের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা সওমকে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সাবিরুনা তাফসীর করা হচ্ছে সায়মুন, কারণ সায়মুন হুমুস সাবিরুন, এটাই তাফসীর যে যারা এরা বেশি সায়েম। কেন বেশি সবের? কারণ নেক কাজের উপরে সে সবর করতে হয়, নেক কাজের উপর সবর করতে হয়, হারাম কাজ পরিত্যাগের উপরে সে সবর করতে হয়, ব্যথা বেদনা কষ্টের উপরে সে সবর করতে হয়। আর সবরের তিনটা দিকে আছে, একটা হচ্ছে কি নেক কাজের উপর সবর করা, আরেকটা হচ্ছে হারাম কাজ পরিত্যাগ করা উপর সবর করা, আরেকটা হচ্ছে কষ্ট সৃষ্ট বিপদ আপদ থেকে সবকিছুর উপরে সবর করা। সওমের তিনটি পর্যায়ে রয়েছে সায়েমের। এই জন্য সওমের মাধ্যমে আল্লাহ তাআলা, যেটা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি এটা আমরা নির্ধারণ করছি না, আমাদের মনে হচ্ছে, আমরা ইস্তেহাদ করে বলছি এটা, যে আল্লাহ তাআলা এটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সবের বাড়াবেন। আর সবেরের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিনি জান্নাতে যাদেরকে দিবেন তাদের মধ্যে সাবিরুন ও সাবিরাত আছে, সায়েমুন ও সায়েমাত আছে। এদেরকে আল্লাহ তাআলা সায়েম যারা তারা সাবের, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সবরের শিক্ষা আমাদেরকে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সওমটা আমাদেরকে দিয়েছেন যেন আমরা সবের অধিকারী, সবের হইতে পারি। ষষ্ঠ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা রক্ষা, সূক্ষ্মভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলা। দেখুন, একটা প্রথমত নিষেধ করেছে আমাদেরকে যেন ইয়মুশ শাক্কে রোজা রাখতে নিষেধ করেছে, আমরা নিষেধ করছে। কেন ইয়মুশ শাক্কে সোমবার রাখতে নিষেধ করেছে? কারণ সন্দেহের দিনে যদি রাখি তাহলে এই মাস ওই মাস একসাথে হয়ে গেল, এটা ওইটাকে একসাথে করেন, আলাদা করে স্বচ্ছভাবে যতক্ষণ সাক্ষী না আসছে ততক্ষণ পর্যন্ত, অথবা আগের মাসটাকে 30 দিন পূর্ণ না করেছে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন মাস শুরু করি না। এত দীর্ঘা একেবারে সূক্ষ্মভাবে এটাকে নির্ধারণ করছেন, সুশৃঙ্খল ভাবে যেন হয়। দ্বিতীয়ত দেখেন, আজানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলাল রাতে আজান দেয়, এটা তোমাদের জন্য ধোঁকা না দেয়। আব্দুল্লাহ ইবনে মাকতুম পরে আজান দেয়, সুতরাং তিনি যখন আজান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করিও। তো এই যে খাওয়া বন্ধ করার বিষয়টা নির্ধারণ করে দিয়েছে ওখানে। আবার যখন আজান হচ্ছে, সূর্য ডুবছে, সঙ্গে সঙ্গে আপনার খাওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার রাতে সেহরিতে শেষে খাওয়ার গুরুত্ব দেওয়া হচ্ছে, সবচেয়ে শেষে, যাতে করে সীমানা ঠিক থাকে। এই জন্য দেখবেন যে সূরা বাকারা যে এই সূরা সওমের আয়াতগুলো শেষে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা রেখা, ফালা তা'তাদু, এগুলিকে তোমরা লঙ্ঘন করো না। আল্লাহর সীমা রেখা লঙ্ঘন না করা, সীমা রেখা যত মেনে চলা, এটা একটা বড় উদ্দেশ্য যে সওমে, যে আমাদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে চলা শিক্ষা দেয়া। আর নিয়ম শৃঙ্খলা মেনে চলা এটা কিন্তু দ্বীনের একটা অংশ। উশৃঙ্খল হযবরল জীবনযাপন করা এটা দ্বীনের কোনো অংশ নয়। দেখুন, আল্লাহ তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে পর্যন্ত টাইমলি করেছেন। একটা সিস্টেম পরিবর্তন করলে কবুল হবে না। আপনি যোহর বাদ দিয়ে আসর পড়লে হবে না, যোহরকে পড়ে আসর পড়তে হবে, যেটা শরীয়তের বিধান।
তো আপনি যেহেতু একটা বাদে একটা করতেছেন, আপনার হচ্ছে না, জিনিসটা হলো আপনাকে সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। 5 ওয়াক্ত পর্যন্ত কাজা হলে সিরিয়াল মেনটেন করতে আরম্ভ করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে এটাও কিন্তু আপনার একটা নিয়মের ভিতরে পড়ছে, যে নিয়মটা আপনাকে মেনে চলতে হচ্ছে। অর্থাৎ আপনাকে শৃঙ্খলা মেনে চলা, নিয়ম মেনে চলা, এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আজান হয়েছে, আপনি খাবার ছেড়ে দিছেন, আজান হয়েছে, খাবার শুরু করেছে। চিন্তা করে দিচ্ছেন কতটুকু আপনাকে সুশৃঙ্খল বানাচ্ছে। সুতরাং সওম একটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একেবারে পরিপূর্ণভাবে সুশৃঙ্খল করে তোলা, আমাদের জীবনযাত্রা যেন সুন্দরভাবে চলে। আপনি সালাত আদায় করছেন, করে আবার দেরি হতে না হতে আবার উঠে গেছেন কি জন্য? তারাবির জন্য। এরপরে আবার গেছেন, রাতে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে আবার খাচ্ছেন, আবার উঠছেন, আবার শুইছেন, আবার উঠছেন, আবার নামাজ পড়ছেন, আবার ঘুমাইছেন, আবার উঠছেন, বাইরে যাচ্ছেন। মানে আপনাকে এই 1 মাস আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ করে দেবে। এই জন্য অনেকেই দেখে এই 1 মাসের পর তার অভ্যস্ত হয়ে যায়, কিয়ামুল লাইলে অভ্যস্ত হয়ে যায়, ভালো কাজে অভ্যস্ত হয়ে যায়। এটা কিন্তু একটা বড় জিনিস, যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারেন। সপ্তম যে শিক্ষাটা আমরা পাই বা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা নতুন করে কর্মতৎপর হয়ে যাই, নতুন করে কর্মতৎপর হয়ে যাই এবং ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। এই জন্য সালফে সালিহিন বলতেন, বিসা কওমুন লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। ওই জাতি কতই না নিকৃষ্ট, ওই গোষ্ঠী কতই না খারাপ, যারা আল্লাহকে শুধুমাত্র রমজান মাসেই চেনে। অর্থাৎ রমজান মাসে ভালো হয়, রমজান মাসের যে প্রভাব পরবর্তী তারা থাকে না, ওই ব্যক্তি আসলে তার রমজান থেকে শিক্ষা নিতে পারেনি, রমজান থেকে শিক্ষা নিতে পারেনি। এই যে রমজান যদি শিক্ষা নিতে হয়, তাহলে আমাদেরকে রমজানের পরে ধারাবাহিকতা বজায় থাকতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে আরো 6টি সওম পালন করতে বলেছেন। মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, সেটা কাসিয়ামিদ দাহর হবে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর সওম পালনের মতো তার গুরুত্ব রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে রমাদান মাসে সিয়ামের অর্থই হচ্ছে যে আমরা এটাকে শিখে নেব। আমরা রমাদান মাসে যেভাবে আমরা মানুষকে দান করেছি, পরও দান করে রমজান মাসে আমরা আল্লাহর নির্দেশ পালনের জন্য সচেষ্ট ছিলাম, এক মুহূর্ত এদিক সেদিক করি নাই, আমরা রমজানের পরও তাই করব, আল্লাহর নির্দেশ পালনের জন্য সদা সচেষ্ট থাকব। এবং রমাদান মাসে আমরা যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রাতের ইবাদত করতে বলেছেন, পরে তাহাজ্জুদে আমরা সচেষ্ট থাকব। এবং রমাদান মাসে আমরা যেভাবে নফল কাজের জন্য বেশি অগ্রণী হয়েছি, রমাদানের পর নফল কাজ বেশি বেশি করব। অর্থাৎ নতুন করে রমাদান মাস আমাদের জন্য পরবর্তী কাজগুলোর জন্য শক্তিবর্ধক হিসেবে কাজ করবে, এটা আমরা বুঝি। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, সওমের উদ্দেশ্য আমরা যেটা ধারণা করছি, এগুলি তো আমরা দলিল ভিত্তিক পেয়েছি বলে বলছি, কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য জানার ক্ষমতা আমাদের নেই, এবং না জানলেও আমাদের কোনো ক্ষতি নেই। আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে আমরা সাধারণত নির্দেশকে তাকলিফ বলি। তাকলিফ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াত থেকে অনেকে তাকলিফ বলে, কিন্তু সালফে সালেহিন তাকলিফ বলতেন না, তারা আনন্দের বিষয় হিসেবে নিতেন যে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আমার তো খুশির খবর। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ। তোমাদের সবাই যদি কোনো মুত্তাকি হয়ে যাও, আগে পরে সবাই মিলে, সেটা আমার রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়িয়ে দিবে না। কিন্তু সবাই যদি কোনো আবার ফাজিল হয়ে যায়, না ওইটাও হাদিসে আছে, তাও আমার রাজত্বের মধ্যে কোনো কিছু কমতি হবে না। এটা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন। সহিহ মুসলিমে আসছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, বিখ্যাত বড় হাদিসটি, যেটা আপনারা জানেন। তাহলে বোঝা গেল যে আমাদের ইবাদত করতে পারাটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। তিনি যদি আমাদেরকে এই সৌভাগ্যটা দেন যে আমি একটা ইবাদত করতে পেরেছি, একটা কথা জানতে পেরেছি, একটা দিন শিখতে পেরেছি, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার জন্য ভালো চেয়েছেন, কল্যাণ চেয়েছেন। আর যেটা করতে না পারি, তাহলে আমি হতভাগা। এই জন্য আল্লাহ তাআলা ওই হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, এগুলি তোমাদের আমল, তোমাদের জন্য আমি হিসাব করে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, কেউ যদি ভালো কিছু পায় আল্লাহ শুকরিয়া যেন আদায় করে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যদি কেউ ভালো কিছু না পায়, নিজেকে ছাড়া কেউ যেন সে তিরস্কার না করে। সুতরাং বোঝা গেল যে আমরা আল্লাহ তাআলার অর্ডারের, আল্লাহর নির্দেশনার হিকমত সবগুলি আমরা কোনোদিনই উদ্ধার করতে পারবো না। যতটুকু আমাদের কাছে স্পষ্ট হয়, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। না হলে আমরা অবশ্যই বলবো ফিরআউনুল হাকিমি লা ইয়াখলু আন হিকমা, হাকিম যিনি, যেহেতু তিনি হাকিম রব্বুল আলামিন, তার প্রতিটি কাজ হিকমতের সাথে জড়িত। বিনা হিকমতে তিনি কিছু করেন নাই, কোনো কিছু তার উদ্দেশ্য স্পষ্ট কোনো উদ্দেশ্য করেন না। আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম
আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যেভাবে আমরা আবাদ বেহুদা তিনি সৃষ্টি করেন নাই, অথবা যেভাবে তিনি বলেছেন অন্য আয়াতে যে আয়াসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এইভাবে ছেড়ে দেওয়া হবে, তা কিন্তু না। আল্লাহ তাআলার উদ্দেশ্য অবশ্যই আছে, আমি পাই বা না পাই আমাকে সেটা মেনে নিতে হবে। অনেকে হয়তো বলতে পারেন, আমাকে একজন বলছে যে এই শূকর আর ছাগলটা একরকমই দেখতে, একটাকে কেন হারাম একটাকে কেন হালাল করা হয়েছে। তা আমি বললাম যে এটা আল্লাহর নির্দেশ। বলে কারণ বলেন। কারণ তো আমার জানতে হবে জরুরি না, আল্লাহ নির্দেশ দিয়ে দেখছেন যে আমি পালন করি না কারণ খুশি, উদ্দেশ্য পাইলে ভালো, না পাইলেও আমি মানি। এটা হচ্ছে ইমানদারের কাজ। সব উদ্দেশ্য আমাকে পেতে হবে জরুরি না। হ্যাঁ, কেউ কেউ বলতে পারে এটার মধ্যে ইয়ে আছে, বেশি বেশি ব্যাকটেরিয়া আছে, এটার মধ্যে ব্যাকটেরিয়া কম আছে, এটা এরকম ওইটাও এরকম, এগুলি বের করা সহজ, কিন্তু এগুলি যে লাস্ট কথা তা কিন্তু না। কারণ এগুলি তো আল্লাহ বলে দেন না বা রাসূলও বলে দেয়নি। আমরা এগুলি মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা এগুলি বেশিরভাগ উদ্ধার করি। অনেকেই এখন হিকমত বের করে কেন জানেন? আসলে মানুষ যখন লিডিং এ থাকে, লিডিং বুঝছেন তো, তখন অন্যেরা তার অনুসরণ করে চলে। আর মানুষ যখন অন্যেরা আমাদেরকে লিড দেয়, আমরা অন্যের অনুসরণ করে চলি। এই জন্য ইবনে খালদুন বলছিলেন যে আল মাগলুব দায়মান ইয়াত্তাবিউল গালিব, পরাজিত শক্তি যারা বিজিত শক্তির অনুসরণ করে চলে। তো আমরা এখন যখনই আমাদেরকে আমরা তাদেরকে কিছু বলতে বলি, হিকমত খুঁজতে আরম্ভ করে। একটা সময় ছিল হিকমত খুঁজতো না, আমাদের দেখে মানুষ অনুসরণ করতো যে এরাও এটা ভালো, এটা আমার করা দরকার। এখন আমরা যেহেতু বিপদ অবস্থায় আছি মুসলিমরা, আমাদের সব কাজে তারা আমাদের জিজ্ঞাসা করে কেন কেন কেন, মানে অনেকটা আমরা তাদের থেকে বাঁচার জন্য অনেক সময় বিভিন্ন রকমের বই লিখে তাদের পক্ষে, মানে এটার পক্ষে যুক্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। না, আমরা প্রথম কথাই হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালনের জন্য, যাতে আমরা তাকওয়ার অধিকারী হতে পারি, তিনি বলে দিয়েছেন, এবং তাজকিয়ার নফসের জন্য এগুলি আমরা স্পষ্ট বলতে পারি। এবং অতিরিক্ত যেগুলো আমরা অনেক কিছু অনেকেই হিকমত নিয়ে আসবে, সেই হিকমতগুলি আমাদের জন্য জানা জরুরি না। যদি জানতে পারি আলহামদুলিল্লাহ, না জানতে পারলে আমরা সাওম যথাযথভাবে পালন করব, এটা ইমানদারের এইভাবে বিশ্বাস রাখতে হবে। তো দ্বিতীয় যে বিষয়টা আলোচনার জন্য আমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে তারাবি ও কিয়ামুল লাইল। সম্ভবত এটা তারাবি ও কিয়ামুল লাইল, তারাবি ও কিয়ামুল লাইল। তারাবি অর্থ হলে আরাম করা, এটা আমরা এতক্ষণ আলোচনা হয়েছে নিশ্চয়, তাই না? তো আমি একটু শুনতে চাচ্ছি, তারাবি অর্থ হচ্ছে আরাম করে পড়া, কিন্তু আমরা হচ্ছে তারাবি অর্থ তাড়াতাড়ি করে পড়া। এটা হচ্ছে আমাদের জন্য ভুল। তারাবি আরাম করে পড়ার নাম, আর তারাবি হাতুন অর্থ হলো নিজের নফসের উপর আরাম দেয়। তো কেন তারা সাধারণত 2 রাকাত পড়ে একটু আরাম করে বসতো অনেকক্ষণ, তারপরে তারা আরাম করার পরে তারপরে আবার 4 রাকাত পড়ে আবার আরাম করতো, আবার 4 রাকাত পড়তো, এইভাবে। তো মক্কাতে যারা ছিল তারা 4 রাকাত পড়ে একবার 7 চক্কর দিয়ে ফেলতো, মানে দ্রুত আবার 4 পাশে তওয়াফ করে ফেলতো। তো মদিনাবাসীরা এটা করার সুযোগ ছিল না বলে তারা লম্বা টাইম সালাত করতো, এই জন্য তাদের 36 হয়ে গেছিল। আর এরা একটু কম, মক্কারা কম পড়তো, মদিনাবাসীরা বেশি পড়তো আগে থেকে। ইমাম মালিক রহমতুল্লাহের সময়ে 36 রাকাত ছিল, এটা বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত হয়। আর মালিক রহমতুল্লাহের সময়টা খুব বেশি দূরের নয়, আপনারা জানেন যে এটাও খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত, একদম কাছে। এবং তিনি মালিক আর নাফে আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক নাফে ইবনে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে সুনাইয়াত বলে ওদেরকে, 2 বর্ণনার মাধ্যমে রাসূলের কাছে পৌঁছে গেছে। আর বুখারীর আছে সুলাতিয়াত, 3 বর্ণনা, 3 জনের মাধ্যমে। মালিকের কিতাবে 2 বর্ণনা, 2 জনের মাধ্যমে চলে গেছে। এজন্য মালিকেরটা সবচেয়ে বেশি কাছে। আর আপনারা জানেন যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মালিকেরটাকে নিতেন পাইলেই, এর অর্থ হচ্ছে তিনি আরেকটু বাড়ছেন নিজে, কিন্তু মৌলিকভাবে মালিকের রাওয়ায়াতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুঝলেন কথাটা? এই জন্য এই মালিক রহমতুল্লাহর সময় এই তারাবির প্রচলন ছিল, এবং তারা বেশি পড়াটা একটা উদ্দেশ্য হিসেবে নিতেন, সালাত বেশি পড়াটা উদ্দেশ্য হিসেবে নিতেন। আমাদের সমাজে প্রচলিত আছে 20 হতে হবে, অথবা আরেক সমাজে আছে 8 হতে হবে, এবং 8-এর বেশি হলে বেদাত হয়ে যাবে। এটা ইতিপূর্বে কেউ বলেনি 8-এর বেশি বেদাত। হ্যাঁ, গত শতাব্দীতে একজন বলেছে, নাম বলতে চাচ্ছি না, তিনি ব্যতীত কেউ 8-এর বেশি পড়াকে বেদাত বলেনি। আসলে দেখুন, তারাবি আর কিয়ামুল লাইল এবং সালাতুল লাইল এগুলো সব একই জিনিস, তাহাজ্জুদ একই জিনিস। প্রথম রাত্রিতে বলে এটা কি বলা হয়? তারাবি। তারাবি আরাম করে পড়ে এই জন্য। আর রাতের বেলা উঠে যদি পড়ে, ঘুম থেকে উঠে, তাহাজ্জুদ বলে। আর এগুলি, এটাই সালাতুল লাইল, এটা কিয়ামুল লাইল, এর ব্যাপারে কোনো পার্থক্য নেই। কিয়ামুল লাইল সালাতুল লাইলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আসলেই নেই। তো এটা আমরা পরিভাষাগত পার্থক্য দেখবেন যে
ওই যেহেতু আজান নাই, কোথায় তারাবির কোনো আজান নেই, যে মক্কাতে এটাকে ইয়া করার জন্য সাধারণত বলে সলাতুল লাইল বা কিয়ামুল লাইল, ডাক একটা দেয় কারণ বোঝার জন্য এটা সলাত হচ্ছে। এটা কি বেদাত হবে না? এটা তো বেদাত হয় না, এটা ডাক দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এরকম ডাকের জন্য ব্যবহার করতো আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, সালাত হবে ডাক দেওয়ার জন্য। এখানে সরাসরি সালাত হবে না, সালাত কায়েম হবে, এই জন্য ওরা কিয়ামুল লাইল বলে, কিয়ামুল লাইল শেষ সাথে কিয়ামুল লাইল বলে। এটা মক্কাতে ডাকে অনেক সময়। তো আপনি দেখবেন যে মদিনাতে অনেক সময় ডাকেও না, সরাসরি শুরু করে দেয়, এটাও দেখা যায়। এগুলিকে বেদাত বলা কোনো সুযোগ, এগুলি হচ্ছে কি মাসালে মুরসালা বলে, এগুলিকে মাসালে মুরসালা বলে, কারণ এটাকে সবার আশা করি করেন ডাকার জন্য বলে। আর ডাক সব কথাই তো আর কোরআন হাদিসে থাকতেই হবে না। মানে আমি যে এখানে আলোচনা করতেছি সব কথা কি কোরআন হাদিসের বক্তব্য আছে নাকি, এর বাইরে তো কথা বলছি। এর অর্থ হচ্ছে এই কথাগুলো, এই যে অতিরিক্ত জিনিসগুলো, এগুলো কোনো বেদাত অন্তর্ভুক্ত হয় না। এখন প্রশ্ন হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, সালাতুল লাইল, এগুলির মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য আসলে নেই। যেটা হলে আমরা সাধারণত ভাগ করে প্রথম রাতে পড়লে হয় তারাবি, শেষ রাতে পড়লে হয় তাহাজ্জুদ, আর পুরোটাকে বললে কিয়ামুল লাইল, সালাতুল লাইল, একই জিনিস, কোনো মৌলিক কোনো পার্থক্য আসলেই নেই। এখন পার্থক্য হচ্ছে কোথায়? তারাবির ক্ষেত্রে দেখা যায় জামাত হয়, তারাবির ক্ষেত্রে জামাত হয়। পার্থক্য একটা হচ্ছে তারাবি শুধু রমজান মাসে হয়, তারাবির তাহাজ্জুদ সারা বছর হয়, কিন্তু তারাবি শুধু রমজান মাসে হয়। আর তারাবির জন্য একত্রিত হওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অন্তর্ভুক্ত, এবং তারাবির জন্য একত্রিত হওয়াটা খোলাফায়ে রাশেদা, খোলাফায়ে রাশেদা, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী বা ওনাদের সুন্নতের অন্তর্ভুক্ত। ওনাদের সময়ে মসজিদে নববীতে একত্রিত হইতো। তাহাজ্জুদের জন্য কাউকে এভাবে ডেকে আনা সুন্নত না। যদি কেউ একত্রিত হয় ইচ্ছা করলে জামাতে পড়তে পারে, কিন্তু আমাদের সমাজে প্রচলিত যারা বলে যে একসাথ করবে ডেকে আনা বা কোনো অনুষ্ঠান করবে, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত জিনিস নয়। যে আমরা তারাবির জন্য, তাহাজ্জুদের জন্য আসেন, তাহাজ্জুদ পালন করি, অনেকে এটা যদি করে, সুন্নত নিয়ম না, সুন্নত নিয়ম না। সুন্নত নিয়ম হচ্ছে তাহাজ্জুদ ব্যক্তি একাকী পড়বে, কেউ যদি হাজির হয় জামাত পড়া নিষিদ্ধ না, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলবে না যে আমরা অমুক তারিখে একটা তাহাজ্জুদের নামাজের আদায় করবো, এটা নাই। হ্যাঁ, জামাতের তাহাজ্জুদের জন্য একসাথে হওয়ার কোনো সিস্টেম এই স্থানে নিয়ম করা হয়নি। তবে কেউ উপস্থিত হলে পড়তে পারবে। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদ পড়ছিলেন, তখন ইবনে আব্বাস তার পাশে দাঁড়িয়েছেন, রাসূল তাকে বাম পাশে দাঁড়াচ্ছেন, ডান পাশে নিয়ে আসলেন, যাতে কারণ মুসল্লি ডান পাশে থাকে, এই জন্য তিনি দেখিয়ে শিখাই দিলেন। তো বোঝা গেল যে এরকম কেউ ইচ্ছা করলে একত্রিত হতে পারে, কিন্তু এইটা সাধারণ নিয়ম নয়। কারণ তারাবির সাধারণ নিয়ম হচ্ছে জামাতের সাথে পড়া, এবং উত্তম হচ্ছে জামাতের সাথে পড়া, একাকী পড়ার চেয়ে। আমি আমার ওস্তাদজিকে জিজ্ঞাসা করেছিলাম, শেখ আব্দুল হোসেন আব্বাদকে, যে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওয়াল্লাতী তানামুনা আনা আফদাল, যেটা থেকে তোমরা ঘুমিয়ে থাকে এটা উত্তম, ঘুমিয়ে থাকে এটা উত্তম। হ্যাঁ, তাহলে আমরা রাতে পড়ি, এখানে না, যেখানে জামাত আছে এটা উত্তম, জামাত যেটা হবে এটা উত্তম। এই জন্য জামাতের সাথে তারাবি পড়াটা উত্তম একাকী তারাবি পড়াচ্ছে। আর তাহাজ্জুদ যদি পড়ো তো শেষ রাতের ব্যাপারে, একান্তে যদি জামাত হয় সেখানেও পড়বে, নাহলে একান্তে পড়তে পারো, কিন্তু তারাবির জন্য জামাতে পড়াটাই উত্তম। তারাবির জন্য কয় রাকাত পড়বো, এটা নিয়ে আপনাদের মধ্যে মতভেদ থাকতে পারে। কয় রাকাত পড়বেন? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। দেখেন কয়েকটা জিনিস বলি, একটা হচ্ছে রাসূলের ফেল আমল, একটা হচ্ছে রাসূলের কওল, একটা হচ্ছে রাসূলের তাকরীর। তিনটা জিনিস আমরা জানেন, সবটাই সুন্নাত, কোনোটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাতের সালাত কয় রাকাত, সালাতুল লাইল সম্পর্কে তিনি কি বলেছেন? মাসনা ওয়া মাসনা, দুই রাকাত করে। এবং এটাও বলে দিয়েছেন যখন কি হবে, সুবহ সাদিকের আশঙ্কা করবে, তখন তোমরা কি করবে? বিতির বানাই নেবে, বেজর করে নেবে। তো এক রাকাত পড়ে বিতির, অথবা 3 রাকাত পড়ে বিতির বানিয়ে নিতে বলেছেন। তাহলে তুই এক রাকাত পড়তে বিতির করতে বলেছেন, অর্থাৎ বিতির বেজর করে নিতে বলেছেন। আর এমন কি আপনি আশ্চর্য হবেন যে তাহাজ্জুদের এবং তারাবি দুইটা মিলেই কিন্তু তাহাজ্জুদ, তারাবি এবং বিতির, তাহাজ্জুদ এবং বিতির দুইটা মিলেই কোনো কোনো বর্ণনা আছে এটাকে তাহাজ্জুদ বলা হয়। এর বিতিরকে কেউ কেউ তাহাজ্জুদের অংশ ধরেছে। বিশেষ করে ইমাম মুহাম্মদুন নাসর মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিতিরকে তাহাজ্জুদের অংশ হিসেবে গণ্য করেছেন। এই জন্য তারা বলেন যে পুরো সালাতটাই বিতির সহই তাহাজ্জুদের অন্তর্ভুক্ত,
তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। এই জন্য শেষ রাতে পড়ার ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। আর শেষ রাতে পড়াটা হচ্ছে সারা বছরের আমল। রমজানে বাদ দিবে তা না, রমজানেও আছে। রমজানে প্রথমে পড়ে শেষে পড়তে পারবে না এটাও নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই 3 দিন তিনি তারাবি পড়েছেন, ওই 3 দিন কিন্তু সন্ধ্যা রাত থেকে পড়েছেন এবং পড়েছেন কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পড়েছেন? সন্ধ্যা রাত থেকে পড়েছেন, শেষ রাতে পড়েননি, সন্ধ্যা রাত থেকে পড়েছেন। এবং এত লম্বা করে পড়েছেন যে সাহাবায়ে কেরাম আশঙ্কা করছেন সাহরি খেতে পারবে না। তাহলে বোঝা গেল লম্বা কেরাত পড়েছেন। তো এটা কোয়ালিটির দিক থেকে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয়টাই দরকার আছে। আপনি কোয়ালিটির দিক থেকে যেন সুন্দর হয়, সবচেয়ে উত্তম কোয়ালিটি যেন আপনার হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সালাতটা যেন উত্তম কোয়ালিটির হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তাহাজ্জুদ পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনি 4 রাকাত পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না, কত সুন্দর করে পড়তেন এবার প্রশ্ন করিও না। আরো 4 রাকাত পড়তেন, কত সুন্দর তার প্রশ্ন করিও না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে পড়তে পারতেন সেটা তিনি পড়তেন। আর তুল কুনুত, লম্বা সময় কেরাত পড়াটা, এটাও একটা উদ্দেশ্য। সুতরাং কেরাতের, রমাদানের তারাবি এবং তাহাজ্জুদের মধ্যে আমরা যত বাড়াবাড়ি করি তত বিপদে পড়বো। আমাদের দরকার হচ্ছে সালাত পড়া, মেন জিনিস হচ্ছে সালাতটা পড়া। কত রাকাত পড়াচ্ছে, কত সুন্দর করে পড়তে পারি সেটা দেখা উচিত। কোয়ালিটিটাকে গুরুত্ব দেওয়া উচিত কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া উচিত। যদি কেউ বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তা করব, 8 রাকাত পড়বো, কোনো সমস্যা নেই, তবে তার কোয়ালিটিটাও ধরে রাখা উচিত। আর কেউ যদি বলে যে না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উন্মুক্ত রেখেছেন 2 রাকাত করে, সেটাও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত করে নির্ধারণ না করে যতক্ষণ আপনার শরীর কুল ততক্ষণ পড়েন। প্রতিদিনই একরকম পড়তে হবে জরুরি না, যতটুকু আপনি পারেন পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আলাইকুম বিমা তুতিকুন, তোমরা যা পারো সেটা করো, যা পারবে না সেটা করবে না। অর্থাৎ যেটা তিনি একদিন মসজিদে ঢুকে দেখলেন যে চুল টানায় রাখছে, একজনের রশি টানায় রাখছে। কি জন্য? বলছে কার রশি? বলে জায়নাব। কেন? জায়নাব রশি টাকায় যদি ঘুম আসে যেন ব্যথা পায়, উঠে যায়, তা ঘুম যেন না আসে, তন্দ্রা যেন না আসে। রাসূল মনে যে মা সাবধান, আলাইকুম বিমা তুতিকুন, এইটা করতে যেও না, তোমরা যেটা পারো শুধু সেটা করো, যেটা পারো না সেটা করতে যাবে না। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন উম্মতের উপর কঠোর না হওয়ার জন্য, তিনি কোনটাই নির্ধারণ করে দেননি। তবে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যেমন করেছেন, আরো একটা জিনিস আছে, এটা এই হাদিস থেকে প্রমাণিত হয়। রাসূল বলতে পারতেন যে ওকে বলো 8 রাকাতের বেশি যেন না পড়ে, এটা কিন্তু বলেননি। তো বোঝা গেল যে তারাবি, তাহাজ্জুদ বা এগুলো রাতের সালাতের ব্যাপারে নির্ধারিত সংখ্যা নির্ধারণ করা আসলেই যাবে না। রাসূল যা পড়েছেন এটা যদি আপনি পড়তে চান এটাও ভালো, যদি বেশি করে পড়তে চান এটাও ভালো। এই জন্য ইকসার মিনে তাআব্বুদ কখনো বিদআত নয়, কখনো বিদআত নয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবিতে খতম করতেন বা তাহাজ্জুদে খতম করতে এরকম না পাওয়া গেলেও সালফে সালিহিনের মধ্যে তারাবি এবং তাহাজ্জুদ তারা কোরআন খতম করতেন। কোরআন খতম করে এই জন্য কেউ বেদাত বলবেন না, এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই না। কোরআন খতম হবে, কোরআন বারবার পড়বে, এমনকি কেউ কেউ 1 রাত্রিতেও করতেন রমাদানে, অন্য সময় 3 রাত্রি হলেও রমাদানে 1 রাত্রিতেও করতেন, এটা বর্ণনা স্পষ্ট সহিহ বর্ণনা আসছে। কেউ 3 রাত্রি করতেন, কেউ 5 রাত্রি করতেন। তো তাহলে বোঝা গেল যে রমাদানে কোরআনকে খতম করা, কোরআনকে পড়া, কোরআনকে কমপ্লিটলি বা তিলাওয়াত করা, কোরআন নিয়ে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। তো তারাবি এবং তাহাজ্জুদের উদ্দেশ্য একদিকে আল্লাহর শেষ সময়, আল্লাহ শেষ রাত্রিতে আল্লাহ তাআলা নেমে আসেন, সে সময় আল্লাহকে ডাকা, আল্লাহর নৈকট্য লাভ করা। দ্বিতীয়ত কোরআন নিয়ে দাঁড়ানো, কোরআন হক আদায় করা, এটাও একটা উদ্দেশ্য। আর তারাবি এবং তাহাজ্জুদের আরেকটা উদ্দেশ্য উচিত যেন যে আমাকে তৈরি হওয়া, যে আগামী 11 মাস বা আরো পরেও আমি যেন এই রাতের বেলা সালাতের উপরে গুরুত্ব দিই এবং দুনিয়ার কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে আমি যেন আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারি। তো সেই হিসাবে আমরা বলবো যে একজন ইমানদারের বড় কাজ হচ্ছে যে সে বাড়াবাড়ি যাবে না এবং ছাড়াছাড়িতে যাবে না। আমাদের দেশে যেটা বিষ পুরানোর জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হয়, এটা দুর্ভাগ্যজনক। গ্রামে গেলে এই জন্য অনেক সময় নামাজ পড়তে পারি না, দূর দূরান্ত যাই, কোথাও ভালো নামাজের জায়গা সবাই কি বিষ ফুরাইতেছে। বিষ কি আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক কত দ্রুত করতে পারে, 5G 3G, আমরা এরপরে বোধ 6G চলে আসবে, 7G, মানে এত দ্রুত শেষ করে। এই বিষের চেয়ে আপনি 8 রাকাত সুন্দর করে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্তত 8 রাকাত তো পড়তেন। এর নিচে কি তাহাজ্জুদ হয়, তারাবি হয় না? এর নিচে তো সুন্নাহ মোতাবেক হচ্ছে না, কিন্তু যা পড়েন তাই লাভ।
লাভের কোনো কমতি নেই। রাতে যত সালাত পড়বেন সেটাই আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। কিন্তু 8 হচ্ছে সর্বনিম্ন একটা পর্যায়ে, যেখানে আপনি থাকলে অন্তত আপনি রসুলের সুন্নাহ মোতাবেক করতে পারলেন, অতটুকু আপনি না হলেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেন পড়তেন না ইচ্ছে, এটার একটা কারণ আপনি বুঝবেন। সেটা কি? রসুল যদি একবার বেশি পড়তেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই একটা আমল করতেন এটা তিনি সবসময় করে যেতেন, কোনো আমলকে তিনি ছেড়ে দিতেন না। এই জন্য একবার তিনি সুন্নাহ পড়তে পারেন নাই, এই জোহরের শেষে আসরের পরে গিয়ে সুন্নাহ তিনি কাজা করছেন, এবং সারা বছর তিনি আবার কাজা করে গেছেন। এটা যেটা আমাদের জন্য আবার এটা সুন্নাত হিসাবে কর্তব্য হবে না, কারণ তিনি যেটা করতেন এটাকে তিনি করেই যেতেন। তো তিনি এই জন্য রাতের বেলা বেশি লম্বা টাইম সালাত আদায় করেন, যাতে উম্মতের উপর কঠোর না হয়ে যায়। কিন্তু উম্মতের কেউ কেউ রসুলের যুগেই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অথবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবং অন্যরা, ওনারা কিন্তু কি করতেন, বেশি বেশি সালাত আদায় করতেন। তো রসুল একজনকেও নিষেধ করেন না তার সময়। বোঝা গেল যে রসুলের সাহাবীরা, এমনকি দেখেন কোরআন তেলাওয়াতের ব্যাপারে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি 3 দিনে খতম দিতেন, অথবা কোন কোন সময় রমাদান আসলে 1 দিনে খতম দিতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, তার সাহাবীরা যেটা বেশি বুঝছে, এর চেয়ে বেশি আমরা বুঝতে পারবো না। কিন্তু আমরা খতমের ওনাদের পড়া এবং আমাদের পড়া পার্থক্যটা কি? ওনারা পড়লেই বুঝতেন, চোখের পানি বের হইতো, আর আমরা তাড়াতাড়ি করতে গিয়ে কিছুই আমাদের অন্তরে থাকে না। এই জন্য আমাদেরকে যত বেশি সম্ভব এই বুঝে পড়ার চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে যখন কোরআনে কারীম তারাবি বা তাহাজ্জুদে কোরআন সালাত পড়বো, কেরাতের দিকে মনোযোগ বেশি দিব এবং অর্থ দিয়ে খেয়াল করবো। প্রত্যেকটা আয়াত কি পড়ছে, আল্লাহ তাআলা কি বলছে, রাসূল কি বলছেন, এদিকে আল্লাহ তাআলা কি বলছেন গুরুত্ব বেশি দিব, এবং এর মাধ্যমে হেদায়েত তাদের চিন্তা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সালাতে তাহাজ্জুদে কি করতেন, একটা বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করি জামার রবে আয়াত রহমাতিন দা, রহমতের আয়াত গেলে তিনি দোয়া করতেন, আর কোথাও যদি কোনো আযাবের আয়াত হতো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। বোঝা গেল এটাও কিন্তু একটা উদ্দেশ্য, হদফ, যে আপনি থেমে থেমে এক আয়াত করে পড়বেন, এটা একটা উদ্দেশ্য। তো এটা একটা উদ্দেশ্য, এইটা আমরা পালন করতে পারি কেন? আমাদের জন্য কোরআন পড়েই যে বুঝে চলে যাব তা কিন্তু আমাদের জন্য হয় না। আর ওরা যারা আগেকার আমাদের সালাফদের মধ্যে একটা গোষ্ঠী যারা তাড়াতাড়ি পড়তে পারতেন, তাদের কাছে কোরআনে কারীম যেন তাদের নাসবুর আইন ছিল, চোখের সামনে ছিল, তাহলে পড়লেই বুঝতে এবং তাদের চোখের পানি বের হইতো, সামনে আগাইতেন, প্রতি আয়াতে কান্নার পরেও তাদের কোনো সমস্যা হতো না, পড়ে যেতে পারতেন। কিন্তু আমাদের সে অবস্থা বিরাজ করে। এই জন্য আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, অন্তত 3 দিনের মধ্যে 3 দিনের কমে যেন খতম না হয়, 3 দিনের কমে যেন কোরআন পুরোটা পড়া না হয়, খেয়াল রাখবো, বুঝে বুঝে পড়ার চিন্তা ভাবনা করবো। ঠিক রাতের যেহেতু আমরা অভ্যস্ত হয়ে গেছি রাকাত গোনার ক্ষেত্রে, সেহেতু 20 না গণি পড়ার চেষ্টা করব। আমি এই জন্য আমার প্রতিষ্ঠানে বলে দিয়েছি যে 8 পড়বে, কেউ বেশি 8, 10 পড়লো, 15, 20 পড়লে আমার কোনো আপত্তি নেই, কেউ আরো 21, 22, 24, 36 পর্যন্ত পড়লে আপত্তি নেই, যে যতটুকু পড়তে পারে কাউকে বাধা দিও না, কাউকে বাধা দেওয়ার দরকার নেই। কম বেশ তারপরে যেদিন যতটুকু কাতার পায়ে কুলায়, স্বাস্থ্যে কুলায়, এনার্জিতে কুলায়, অতটুকু পড়বে, এটাই হওয়া উচিত আমি মনে করি। এখানে বাড়াবাড়ি করে নির্ধারণ করে বাধ্য করে দেওয়ার বিষয় নয়। তবে কোনো প্রতিষ্ঠান হলে সেটা হযবল অবস্থা হবে। প্রতিষ্ঠানে যদি কোনো প্রতিষ্ঠান প্রধান নির্ধারণ করে দেয় অথবা রাষ্ট্রপ্রধান কর্তৃক নির্ধারিত কোনো কিছু থাকে, সেটাকে মেনে চলা উচিত। এই জন্য দেখেন হারামায়ে শরীফাইনে রাষ্ট্র কর্তৃক 10 রাকাত নির্ধারণ করা হয়েছে। এখন আগে 20 রাকাত পড়া হতো, সেটাও নির্ধারিত ছিল। এই জন্য ইমাম বলতেছেন, এবং মালিক বলতেছেন যে আমাদের এখানে আমি পেয়েছি আমাদের এই এলাকার লোকেরা তারা 36 রাকাত পড়ে। ঠিক এরপরে যারা আসছে তারা বলছে আমরা পেয়েছি 20 রাকাত পড়ে। আমরা এবার বোঝা যাচ্ছে যে রাষ্ট্রীয় পক্ষ থেকে একটা নিয়ন্ত্রণ থাকে যে কত নিয়ম মানার জন্য কে কখন এসে পাবে সালাত, যেমন টাইমের নির্ধারণ বিষয়টা এরকম থাকে। সেই হিসাবে এটা যদি কেউ নির্ধারণ করে সেটা তো দোষের কিছু নেই। মোট কথা এটাই, তারাবি তাহাজ্জুদ আমরা এই ঝগড়া জায়গাটা যাব না যে কত রাকাত, এর বেশি পড়লে বেদাত হবে, চলে আসবো হাঁটতে হাঁটতে সবার সামনে দিয়া, এটা কিন্তু ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে মান কামা মা ইমাম হাত্তা ইয়াজিয়া কুতিবা লাহু কিয়ামুল লাইল। ইমামের সাথে দাঁড়ালে, যদি ইমাম প্রত্যাবর্তন করে তাহলে এতক্ষণ দাঁড়ালে তার কিয়ামুল লাইল হয়ে যাবে, রাতের বেলা কিয়াম হয়ে যাবে। ইমামের সাথে দাঁড়াবেন যতক্ষণ না ইমাম প্রত্যাবর্তন করে, তিনি 8 পড়লো, 10 পড়লো, 20 পড়লো, 34 পড়লো, টেনশন করেন না। এমনকি বিতির সহ পড়ে আসবেন ইমামের সাথে, কারণ বিতির যদি না পড়েন তো ইমাম তো প্রত্যাবর্তন করেন, আপনি আগে প্রত্যাবর্তন করে আসছেন, এটা যেন না হয়। পরে যদি আপনি আবার তাহাজ্জুদ পড়তে পারেন, আবার বিতির পড়তে হবে না, আগে বিতির আপনার যথেষ্ট, তাহাজ্জুদ ভিন্ন পড়তে পারে। অর্থাৎ তাহাজ্জুদের পরেও সালাত পড়া আর বিতিরের পরেও সালাত পড়া যায়, কোনো সমস্যা নেই। এখন বিতির ভাঙতে হবে কিনা এটা জরুরি না, কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না। বিতির শেষে করাটা হচ্ছে সুন্নাহ, উত্তম।
উত্তমের জন্য আপনি ইচ্ছা করলে আরেকটু সালাত পড়তে এখন রাতে উঠতে পারছেন, পড়তে পারবেন, এটা তো কোনো সমস্যা আসলে নাই। কিন্তু কোনো কর্মে যেটা করা যাবে না সেটা হচ্ছে বিষের জন্য ব্যস্ত হয়ে আমাদের সালাদগুলোকে নষ্ট করা যাবে না। আমাদের সালাদগুলো 20 রাকাত পড়ার জন্য যে পরিবেশ তৈরি করা হয় এটা খুবই দুঃখজনক। বরং আপনি যদি কোনো সুন্দর করে টেনে টেনে যতটুকু পড়তে পারেন সেটাতে কোনো সমস্যা নেই। 8, তবে 8 সর্বনিম্ন, সর্বোচ্চ কোনো সীমা নাই, সর্বোচ্চের কোনো সীমা নাই। এর চেয়ে কম পড়লে এটা তাহাজ্জুদের হবে না, সালাত হবে না, এমনি নফল সালাত হয়ে যাবে। নফল সালাত পড়লেও আপনার জন্য কোনো ক্ষতির কিছু নেই, ভালো। 2 রাকাত পড়লেও লাভ, রাতের বেলা 2টা রাকাত নামাজ পড়লেও লাভ আছে। হ্যাঁ, রাকাত 2টা যদি মন থেকে পড়ে সেটাও লাভ আছে। কিন্তু তারাবি তাহাজ্জুদ হতে হলে 8 থেকে শুরু করে উপরের দিকে যত পড়তে পারেন ততই আপনার জন্য এটা সৌভাগ্যের বিষয়। এটা অবশ্যই আখিরাতে আপনার জন্য কল্যাণের বিষয় এবং এটা প্রয়োজন হবে আখিরাতে। 2 রাকাত হয়তো এমন হতে পারে 2 রাকাতে আপনার জন্য জান্নাতে যাওয়ার পাথেয় হতে পারে। সুতরাং আমার মনে হয় প্রশ্নগুলি অধিকাংশ প্রশ্ন আপনাদের উত্তর এসে গেছে। এর মধ্যে কোনো এই জাতীয় কোনো প্রশ্ন তাকে বোঝার জন্য আসতে পারে। জি।